আমরা এখন কোথায় আছি? গাছ গাছের উপরে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আছি গাজীপুর জেলার মৌচাক ফুলবাড়িয়া রোডের পাশে কুয়ারসালা গ্রামে অবস্থিত গুলবাগিচা পিকনিক স্পট এবং রিসর্টে। শহরের কোলাহলমুক্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশে সবুজে ঘেরা এই আধুনিক রিসর্ট এবং পার্ক। ছুটির দিনে মন হালকা করতে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে চলে আসতে পারেন এই রিসর্ট এবং পার্কে। এই পার্কে পেয়ে যাবেন বিশাল বড় একটা খেলার মাঠ, ফুল বাগান, সুন্দর সুন্দর কটেজ এবং কাছারি ঘর। আর এই রিসর্টের সবচাইতে আকর্ষণীয় পার্ট হলো এর সুইমিং পুল। সো কীভাবে আপনারা এই পার্ক এবং রিসোর্টে আসবেন, কত টাকা ভাড়া এবং এর এন্ট্রি ফি কত, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আমরা কালিয়াকৈর সিএনজি স্টেশনে। আর এখানে এসেই আমরা 4 জন মিলে একটা সিএনজি রিজার্ভ করে নিলাম মাত্র 200 টাকার বিনিময়ে। আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান তাহলে চলে আসবেন গাজীপুর মৌচাকে। আর মৌচাক থেকে একটা অটোরিকশা ভাড়া করে আপনারা চলে আসবেন এই কুয়ারসালা গ্রামে অবস্থিত গুলবাগিচা রিসর্ট এবং পার্কে। আর আমরা আজকে যাচ্ছি কালিয়াকৈর বাজার থেকে মুখোশবিলের উপর দিয়ে মৌচাক ফুলবাড়িয়া রোডে। আর মৌচাক ফুলবাড়িয়া রোডে যাওয়ার পরে মাত্র 5 মিনিট গাড়ি চললেই আপনারা চলে যাবেন এই গুলবাগিচা রিসর্টে। কালিয়াকৈর থেকে এই রিসর্টের ভাড়া জনপ্রতি 60 টাকা। আর আমরা রিজার্ভ নিয়েছিলাম, যার কারণে জনপ্রতি 50 টাকা করে পড়েছিল। আপনারা একটু বার্গেটিং করে নিলেই 200 টাকার মধ্যে এটা রিজার্ভ পেয়ে যাবেন। কালিয়াকৈর গাজীপুর গুলবাগিচা জামালপুর 4 সড়ক। আর তুমি কি খুব এক্সাইটেড? ইয়েস, আই এম খুব এক্সাইটেড। মিঠুর কেমন লাগতেছে? খুব ভালো ফিলিংস। আমরা ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। আর চারিদিকে সবুজে ঘেরা এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলবাগিচা রিসর্ট এবং পার্কের সামনে। যাই হোক, ভিতরে ঢোকার সাথে সাথেই শুনলাম দুঃসংবাদ, আজকে নাকি বুকিং রয়েছে। আমরা শুধু এই রিসোর্টের সুইমিং পুলটা ইউজ করতে পারবো, আর কোথাও ঘোরাঘুরি করতে পারবো না। বলতেই পারেন এটা আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, সুইমিং পুল সহ এখানকার এন্ট্রি ফি 150 টাকা। আমরা জনপ্রতি 150 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম এই রিসোর্টের ভিতরে। আমরা টিকিট কাউন্টার থেকে শর্টকাটে একটু ঘোরাঘুরি করার পারমিশন নিয়ে নিয়েছিলাম। আর ভিতরে ঢুকেই চোখে পড়লো এই সুন্দর গেটটা, তাই এখানে দাঁড়িয়েই সবাই মিলে একটু ছবি উঠালাম। আর ছবি উঠানোর পরেই হাঁটা শুরু করলাম ভিতরের দিকে। আমরা এখন আছি গুলবাগিচা রিসোর্টের ভিতরে। আর এখানে সুন্দর করে গুলবাগিচা টাইটেল কার্ড লেখা রয়েছে। আর এর পাশে রয়েছে একটা গাব গাছ। আর এই গাব গাছের উপরেই সুন্দর করে একটা সিঁড়ি দেওয়া রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে গেলে দেখতে পাবেন সুন্দর একটা বসার জায়গা। খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই জায়গাটি। আমরা এখানে কিছুটা সময় কাটালাম। ওয়াও, গাছের উপরে
আমরা এখন কোথায় আছি? গাছ গাছের উপরে। আর গাম গাছ থেকে নামলেই এর সামনে রয়েছে দুটো কাছারি ঘর, খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আর এই চারপাশের সবুজ গাছগুলি আরও সুন্দর। এই পার্কের ভিতরে সবচাইতে সৌন্দর্য হলো এর গাছপালাগুলি, আর এখানকার যে ঘাসগুলো রয়েছে একদম সবুজ। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘোড়া, ও না বিশাল বড় না, ছোট্ট। আর আমরা এই পাশটা ঘোরাঘুরি করেই চলে গেলাম সুইমিং পুলের দিকে, কারণ এই পাশে আমাদের ঘোরার পারমিশন ছিল না, কারণ এই পাশে আমাদের ঘোরার অনুমতি নেই। আমরা এখন চলে গেলাম সুইমিং পুলের দিকে। এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে জুতা রাখার জন্য আপনাকে 20 টাকা করে একটা করে পলি নিতে হবে, আর একটা পলির মধ্যে আপনারা যে কয়টা জুতা রাখতে পারেন। তো আমরা ওখানে 2টা পলি নিয়ে আমাদের জুতাগুলো ওখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা ঢুকে পড়লাম সেই সুইমিং পুলের ভিতরে। আর বাম পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেঞ্জ রুম। আপনি এখানে এসে সুইমিংয়ের যে পোশাকগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা সুইমিং শেষ করে আবার এখানে গোসল করে নর্মাল পোশাক পরতে পারবেন। আমরা চলে আসলাম একদম সুইমিং পুলের সামনে। এতক্ষণ শুট করছি, ভিডিও হয় নাই তো। সো এই ছিল আমাদের গুলবাগিচা রিসোর্ট ভ্রমণ। যদি শহরের কোলাহল ছেড়ে একদিনের জন্য হারিয়ে যেতে চান, তাহলে বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন এই গুলবাগিচা রিসোর্ট এবং পার্কে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরোপুরি ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।